আসসালামু আলাইকুম দর্শক, মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গিয়েছে। এই এজেন্সিরা হচ্ছে দায়িত্ব পাচ্ছে ভাই, সত্যি কি? মোট 25টা কোম্পানি, আচ্ছা। ওভারসিজ কোম্পানি, রিক্রুটিং এজেন্সি, তারা এটার মানে অনুমোদন পেয়েছে। তার মানে বাকি সবাই যারা পাসপোর্ট নিয়েছে, যে মেডিকেল করার জন্য আগে আসলে আগে বাস খাবেন ভিত্তিতে, যারা আগে আসলে আগে বাস খাবেন ভিত্তিতে পাসপোর্ট নিয়েছিল, তাদের কি হবে আমি এটা ভাবতেছি। তারা ওই এজেন্সির কাছ থেকে অন্য এজেন্সিতে যে 25টা এজেন্সি দায়িত্ব পাইছে তাদেরকে পাসপোর্ট দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এক একটা যারা অনুমোদন পায় নাই তারা প্রত্যেকটা এজেন্সি কমপক্ষে 150টা 100টা মিনিমাম পাসপোর্ট নিয়ে রাখছে। তাইলে এই যে সামান্যতম যে কাজ আসলো, এখন এদের কাছে এই কয়টা এজেন্সি কত দামে বিক্রি করবে? ভাই আমরা তো অনেক কথাই শুনছি যে পাসের উপরে নাকি খরচ হতে পারে। কেন পাসের উপরে খরচ হবে? এটা তো 40-50 হাজার টাকা আমরা দেখতেছি সব এই জায়গায়। গত 2023 সালে কলিংয়ে যারা গেছে 4-5 এর নিচে কেউ যাইতে পারে না। হ্যাঁ, তার মানে এখন বাড়বে সই কমবে না, এরকম একটা শুনছি। গতবার যারা গেছে তখন কোন সরকার ছিল? তখন ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার। তার মানে বাটপার সরকার ছিল, আমাদের ভাষ্যমতে দুর্নীতিবাজ সরকার ছিল। এখন কোন সরকার আছে? এখন হচ্ছে বিএনপি সরকার। তার মানে আমাদের ম্যান্ডেটের সরকার, ভালো সরকার। তাহলে এখন কেন এটা 5 লাখের উপরে হবে? না, যদি এরকম হয় 5 লাখের উপরে যায় বা 4 তাহলে লাখ কি আমরা লাগে, ধরে নিতে পারি যে আমরা নিজের হাতে নিজের কলাটা নিজেই নিলাম? বিষয়টা কি এরকম? এখন তো হওয়ার কথা ছিল 40-50 হাজার টাকার ভিতর, সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতর হওয়ার কথা ছিল। সর্বোচ্চ 1 লাখ কি টাকার কথাটা ভিতরে right বললাম না wrong বললাম? ছিল, আপনি বলেন। যেহেতু আমরা সরকার বানিয়েছি ভাই, জনগণ তো সরকার বানিয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সরকার কি জনগণের অধিকার নাই এখন সরকারি ভাবে কিছু ভাবে দেশে কর্মসংস্থান আমরা তারা দিতে পারছে না। দুর্নীতিবাজদেরকে দূর করলাম, তো দুর্নীতি যেন না হয়। তাহলে এখন যদি এটা আবার সেই রেডি থাকে, তাহলে আমাদের প্রবাসী ভাইরা এই যে কোথায় যাবে? 6 লাখ 7 লাখ টাকা যদি একটা পাসপোর্ট ভিসার ক্ষেত্রে যদি খরচ হয়, তাহলে তো যেই লাউ সেই কদুই হইল। তার যদি 2 বছরের কন্ট্রাক্ট থাকে, সে তো 2 বছরে সেই 6 লাখ টাকা উঠাইতে পারবে না। দেখেন, একটা হিসাব করেন, ক্যালকুলেশন করেন, আপনি হিসাব করেন, যদি সে 6 লাখ টাকা খরচ করে, আমি জানি না হোয়াট এভার এরকম হতে পারে, আমি শুনতেছি 6 লাখ টাকা যদি খরচ হয়, 2 বছরে যদি কন্ট্রাক্ট থাকে, প্রতি মাসে সে কত টাকা স্যালারি পাবে? সর্বনিম্ন ধরেন 40,000 এটাই বলা হচ্ছে। খরচ টরচ বাদ দিয়ে ধরেন 40,000 টাকা যদি হয়, কত বছর লাগবে তার এই টাকাটা উঠাইতে? অনেক বছর ভাই, অনেক বছর। তাহলে বাকি সময় সে কি করবে? না ভাই, আমাদের কথা হচ্ছে যে আপনারা যারা এই দায়িত্বগুলো নিয়েছেন, আপনারা একটু বিবেচনা করেন সাধারণ মানুষের প্রবাসীদের কথা। কথা ভাবেন। আমরা চাই সাধারণ মানুষ যেন অল্প খরচে বিদেশ যেতে পারে, যেহেতু বাংলাদেশে চাকরির উৎস নাই, চাকরির জায়গা নাই, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বিদেশে পাড়ি দিয়ে যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে, এটা সেই আমাদের ব্যবস্থা করে আশা। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। সেখানে যদি আপনারা মানুষের গলা চিপিয়ে গলা কেটে ফেলেন তাহলে তো সমস্যা ভাই। আরেকটা মেসেজ লাস্ট আপনাদেরকে দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে, যারা এত টাকা দিয়ে যারা যেতে চাচ্ছেন, ভুলেও আপনারা এই এত টাকা খরচ করে যাবেন না। আর যদি যেতে চান, তারাই যাবে একমাত্র যারা বিদেশে গিয়ে বিয়ে করতে চায়, যে ভালো একটা বিয়ে করতে হবে, তারা যান। আপনারা 50 লাখ টাকা খরচ করেন, তাতে কোনো ইয়ে নাই, কিন্তু অরিজিনাল যারা প্রবাসী, যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কখনো এত টাকা খরচ করে প্রবাসে যাবে না, এটা আমার বিশ্বাস। আর প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সিকে বলবো, আপনি আপনার যে নীতি নৈতিকতার ভেতরে থাকেন, তাহলেই আমাদের দেশটা সুন্দর এবং আমাদের গভর্নমেন্ট একটা ভালো একটা প্রশংসার দাবিদার হবে ইনশাল্লাহ। আর যারা উপরে চেইনে আছেন, তারা মামু খালু দুলাভাই এইগুলা থেকে একটু দূরে থাকবেন। যাদের হাতে দায়িত্বগুলো রয়েছে, আপনারা যদি এটা সীমিত আকারে 1 লাখের ভিতরে 1.5 লাখের ভিতরে আনতে পারেন, আমি আশা করি সরকারের সুনাম হবে, সরকার দীর্ঘদিন আমরা এই একটা ভালো সুনামটা রেমিটেন্স বয়ে যেতে পারবে। ভালো একটা রেমিটেন্স পাবো আর কি, রেমিটেন্স পাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।